দেখো বন্ধুরা, কি সুন্দর একটা সকাল। রোদ উঠেছে, এখন 5:30 বাজে। তাও দেখো চারিদিকে রোদ ঝলমল। বেশ সকালটা উঠে পরিবেশটাকে দেখেই খুব ভালো লাগে। তো সকালবেলা উঠে প্রথম যে কাজ সেটা করব, গাছ থেকে আগে ফুল তুলে নেব। জানো তো, অনেক ফুল ফোটে আমার বাড়িতে, কিন্তু ঘুম থেকে উঠেই দেখি কেউ একটা ফুল তুলে নিয়ে চলে গেছে। ফুল খুঁজেই পাই না পুজো দেওয়ার সময়। তো আজকের দিকে 2-4টে রয়েছে, তো সেই ফুলগুলোই তুলে নেব। একটা ছোট্ট নয়নতারা গাছ আছে, 3-4টে করে ফুল ফোটে, সেই ফুলগুলোই অবশেষে তুলে নিলাম। তো এগুলো তুলেই আমার পুজোর ফুল হয়ে যাবে। তো আজকে আমি তোমাদের সাথে আমার নিজের বিষয়ে কিছু কথা বলবো। মানে এই আমি কে, আমার নিজের পরিচয়। তোমরা হয়তো ভাবো মেয়েটার বাড়ি কোথায়, নাম কি, কিছুই জানি না। আমি সেভাবে তো আমার পরিচয় এখনও সেভাবে দিইনি। তো সেটাই তোমাদের সাথে বলবো। আমার আমার নাম মনিকা বিশ্বাস। আমার বাড়ি নদিয়া জেলার হবিবপুরে। আমার হাজব্যান্ডের নাম স্বপন বিশ্বাস। তো আমার 11 বছরের বিবাহিত জীবন। আমার 8 বছরের একটা ছেলে আছে, ছেলে ক্লাস 2তে পড়ে। তো আমার স্বামী একটা ছোটোখাটো বিজনেস করে। তো এইভাবেই আমাদের সংসার ভালোভাবেই চলে, কোনো অসুবিধা নেই। তো আমি হচ্ছে বিয়ের পর 8 বছর ভাড়া বাড়ি ছিলাম। মানে আমি যেখানে এখন থাকি তার 3-4টে বাড়ি দূরে একটা বাড়িতে 8 বছর ভাড়া ছিলাম। তো এই বাড়িতে আমি 3 বছর হলো এসছি এই ঘরটা করে। মানে সেরকমভাবে ঘর করা হয়নি, একটা রুম করেছি, বারান্দাতেই এখনও রান্নাবান্না করি। তো এইভাবেই চলছে। আর আমার শ্বশুর বাড়ি আমি যেখানে থাকি সেখান থেকে 5 মিনিটের রাস্তা। তো আমার শ্বশুরবাড়িতে অনেকেই আছে, আমার শ্বশুর শাশুড়ি, 2 ভাসুর, দেওর, 3 জা, তাদের ছেলে মেয়ে সবাই আছে। মানে একটা বড় ফ্যামিলিতেই আমার বিয়ে হয়েছে। তো আমি ওখানে যাই, ওরাও এখানে আসে, মানে যাওয়া আসাটা আমাদের আছে। তো ওখানে গিয়ে আমি থাকি না। তো আর আমার বাপের বাড়িও কাছে, মানে আমার শ্বশুর বাড়ি যেতে 5 মিনিট লাগে, আর বাপের বাড়ি যেতেও 5 মিনিট, মাঝখানে আমরা থাকি। তো আমার বাপের বাড়িতে আমার ভাই, বাবা মা, ভাইয়ের একটা মেয়ে, দিদির একটা মেয়ে আমার মায়ের কাছে 3 বছর বয়স থেকেই থাকে। তো বাপের বাড়িতে এই কটা মানুষ আছে। আমি বাপের বাড়িতে খুব যাই, জানো তো, 2 দিন অন্তর অন্তরই বাপের বাড়ি যাই। মানে 2 দিন হয়ে গেলেই বাপের বাড়ি না গেলেই আমার ভালো লাগে না, মনে হয় একটু বিকালবেলা ঘুরে আসি। টিউশনি না থাকলেই মনে হয় যাই একটু বাপের বাড়ি ঘুরে আসি। তো আমার আশপাশের লোক সবাই আমাকে খুব রাগায় যে এত ঘন ঘন বাপের বাড়ি যাও। কি বলো, কাছে বাপের বাড়ি বলেই অভ্যাসটা হয়ে গেছে, দূরে হলে হয়তো এটা হতো না। তো আমি দুবেলা টিউশনি করি, আরও দুবেলা টিউশনি করি, এভাবে আমার সময় কেটে যায়। তারপর ছেলেকে পড়ানো আছে, ওর যত্ন আছে। তো এভাবেই আমার সময় কাটে। তারপর আমাদের বাড়িতে একটা পাখিও আছে, 3 বছর ধরে পাখিটা আছে, ওকে নিয়ে অনেকটা সময় আমাদের কেটে যায়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজও কমপ্লিট হয়ে গেল এবং স্নানও করে নিলাম। তো স্নান করে এসে মাথাটাতে আঁচড়িয়ে সিঁদুর পরে পুজোটা দিয়ে নেব। পুজোটা দেওয়ার পরে ছেলেকে ওঠাতে হবে, ওকে আবার স্কুল পাঠাতে হবে, আবার আমার পড়ানোও আছে। তো সারাদিন থাকো আমার সাথে, দেখো সারাদিন আমি কি কাজ করি। এভাবেই আমার সারাটা দিন কেটে যায়। তো চলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, সকালে উঠে গেছি অনেকক্ষণ, সেই 5:30টায়। তো সমস্ত কাজ হয়ে স্নান করে নিলাম। তো ছেলে দেখো এখনও ঘুমাচ্ছে, ছেলের বাবা উঠে গেছে, বাথরুমে গেছে। তো এখন আমি পুজোটা দিয়ে নেবো, পুজোটা দিয়ে তারপরে ওকে ওঠাবো, ওর স্কুল আছে। ঠিক আছে, তাহলে তুই সারাদিন আমার সঙ্গে থাকো। দেখো ছেলে দেখো শুয়ে পড়েছে ফোন দেখতে দেখতে। বললাম আয় উঠে বস, মোজাটা পরিয়ে দিই। তো শুয়ে শুয়েই মোজা পরবে। তো এভাবেই ওকে রেডি করিয়ে দিচ্ছি। আমার স্টুডেন্টরাও চলে এসছে পড়তে। তো ওকে স্কুলে পাঠিয়ে পড়াতে বসবো। তারপরে আছে রান্না বান্না সব। তো দেখো রেডি হয়ে বসে রয়েছে। তো রেডি হয়ে মা ছেলে দুজনেই গেলাম ওকে এগিয়ে দিতে। মোডও অফ, স্কুলে যেতে চায় না, এটাই হচ্ছে ওর সমস্যা। ঘুম থেকে উঠে ওর ঘুমের ঘাটতিই পূরণ হয় না, উঠতে চায় না। তো ওকে স্কুলে দিয়ে সে পড়িয়ে নিয়ে আমি আমার সকালের ব্রেকফাস্টে দেখো আজকে কি খাচ্ছি।
ভাত খেতে ইচ্ছে হলো না। আমার শ্বশুরমশাইও চলে এসছে খেতে। ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেলে আমি বিছানা টিছানা পরিষ্কার করে আবার কিছু কাজ করে নিলাম। তো আমি শ্বশুরবাড়ির কথাই আজকে তোমাদের বলি, শ্বশুরবাড়িতে আমি কেন থাকি না। তো আমার শ্বশুরবাড়িতে খুব অল্প জায়গা, 4টে ভাই। তো বিয়ে হয়ে থেকে আমি ভাড়া বাড়িতেই থাকি, এই কারণে শ্বশুরবাড়ি থাকা হয় না। শ্বশুরমশাই আসেন, ও বাড়ির সবাই আসেন, আমিও যাই, মানে সম্পর্কটা ঠিকঠাকই আছে, যাওয়া আসা আছে, শুধু ওখানে গিয়ে থাকা হয় না, এই আর কি। তো আমার বড় ভাসুর, ছোট দেওর আছেন, মেজো ভাসুরও নেই, উনিও একটু দূরেই থাকে। তো আমরা 8 বছর ভাড়া থাকার পরে এইখানে বাড়ি করেছি। তো এটাই। তো আমার সকালে খাওয়া হয়ে গেছে, এখন রাজাকে একটু খেতে দেব। আর দেখো কলপাড়ির পরে বাসন মাজবো, আগে রান্নাটা বসিয়ে নেবো। তাহলে এখন একটু রাজাকে খেতে দিই। রাজা, বাবারে হাতই তো যাচ্ছে না ভেতরে। রাজা খেয়ে নাও। রাখো, ওখানে আসছে। দুপুরে রান্না বসিয়ে দিলাম। আজকে এনেছে রুই মাছ, এরকম মাছটা ভাজতে শুরু করলাম। রুই মাছ করব আলু আর পটল দিয়ে ঝোল, আর করব চাল কুমড়ো ভাজা। চাল কুমড়োটা লবণ মাখিয়ে জল ঝরাতে দিয়েছি। তো আজকের দুপুরের মেনু এই থাকবে, আর কিছু করব না। কালকে চাটনি আছে একটু, ওটাকে বার করব, ব্যাস হয়ে যাবে। আজকে বাইরে খুব হাওয়া হচ্ছে, গ্যাসে খুব হাওয়া লাগছে। তো আজ রান্না হতে মনে হচ্ছে দেরি হবে, দেখো কীভাবে হাওয়া লাগছে। ঠিক আছে, তাহলে রান্নাটা করি, সঙ্গে থাকো। এত হাওয়া হচ্ছে, জামা কাপড়গুলো সব পড়ে যাচ্ছে, তুলে নিয়ে গিয়ে বারান্দায় মেলে দিই। রোদও আছে, আবার হাওয়াও হচ্ছে, রোদের প্রচণ্ড তাপ। দেখো কলপাড়ে আমার কেমন রোদ, এখন আমি বাসন মাজতে পারবো না। রাজা, রাজা চেঁচিয়েই যাচ্ছে। ছেলে স্কুল থেকে চলে এসছে, ওকে খাওয়াবো, ভাত বেড়ে নিয়েছি। আর এই যে রান্না হয়েছে পটল আলু দিয়ে মাছের ঝোল, আর এই চাল কুমড়ো ভাজা। তো দুপুরে পরে কটা ভাত করলাম, মানে দুপুরের ভাতটা আমি একটু লেট করেই করলাম, কারণ হচ্ছে দাদু তো একেবারে রাতের ভাত নিয়ে চলে যায়। তো ওই কারণেই একবারে রাতের ভাত দুপুরের ভাত একবারে করে নিলাম। তো ছেলেকে এখন একটু খাইয়ে দেবো, দিয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, ওকে খাইয়ে আমিও খেয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, তাহলে থাকো সাথে। সন্ধ্যাবেলা ছেলে ড্রয়িংয়ে গেছে, তো আমি একা একা কী করবো, তাই লক্ষ্মীর পার্লারে একটু চলে আসলাম গল্প করতে। এই যে লক্ষ্মীও বসে আছে। হ্যালো, সময় হয়েই গেছে, এবার চলে যাব, তারপরে আর দেখা হবে তোমাদের সাথে। পার্লার থেকে বাড়ি চলে এসেছি, ছেলেও ড্রয়িং থেকে চলে এসছে। ওর যেদিন ড্রয়িং থাকে সেদিন এসে আর পড়তে বসে না, মানে বসাতেই পারবো না, এরকম একটা ব্যাপার। তো দেখো এসে খেলনা ছড়িয়ে খেলা শুরু করে দিয়েছে। এই যে বালিশ দিয়ে বিছানা তৈরি করেছে, এই যে খেলনা, আর এই ঝাঁপিটার মধ্যে অনেক দরকারি জিনিস রাখি, তো এটাই ওর খেলার সময় দরকার। তো এই খেলা চলবে এখন ঘন্টাখানি, তারপর খাওয়া দাওয়া করে শোবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে নেক্সট আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই পাশে থেকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। শুভরাত্রি।